না, একটা নির্বাচিত প্রধানমন্ত্রী, ওনাকে বলছেন নমিনাল আর আরেকজনকে বলছেন ফাংশনাল। তো এটা আমাদের জন্য একই পার্লামেন্টে বসি, তো এটা আমাদের জন্য একটু খুব খারাপ লাগে। তো যাই হোক, আমরা চাই রাষ্ট্র নেশন কিছু আমাদের থেকে পাক, আর প্রতারিত না হোক। আবার প্রতারিত হইলে আবার আমরা একটা খুব বাজে একটা পরিস্থিতির শিকার হবো, এটা আমরা চাই না। মানুষ আশাহত হবে। শেষ হচ্ছে ক্ষমতার ভাগিদার হয়েছে, আমরা সুবিধাভোগী হয়েছি। দিন শেষে সাধারণ মানুষ এখান থেকে আসলে কোনো উপকার পায়নি। এটা এই নির্বাচন, এই হচ্ছে আমরা আমরা ফেসিলিটেড হয়েছে, কিন্তু যারা রিয়েল হিরো এই 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 পুরা স্ট্রাগলের, তারা কিন্তু দিন শেষে কিছুই পায় নাই। তারা একটা রাষ্ট্র চাইছিল, যে রাষ্ট্রটা হচ্ছে কি আর কাউকে বাসা থেকে তুলে নিয়ে নাই করে দেওয়া হবে না। চিন্তা করেন, একটা ফ্যামিলি, উনি জানে না ওনার হাজবেন্ডের জন্য উনি কি মৃত্যুবার্ষিকী পালন করবে, নাকি উনি আবার ফেরার অপেক্ষা করবে। এর থেকে বাজে ফিলিং আর কিছু হইতে পারে? উনি কি কিসের জন্য দোয়া করবে ওনার হাজবেন্ড? একটা গুম হওয়া একটা ফ্যামিলি, ওনার হাজবেন্ড নিয়ে গেছে, উনি কি মৃত্যুবার্ষিকীর জন্য, উনি কি ওই যেদিন নিয়ে গেছে ওই দিন কি উনি মৃত্যুবার্ষিকী পালন করবে, না উনি ওনার হাজবেন্ডের ফেরার অপেক্ষা করবে? উনি জানেন না। এর থেকে বাজে ফিলিংস আর পৃথিবীতে কিছুই হইতে পারে না। এমপি হাসনাত আবদুল্লাহ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পদমন্ত্রীকে নিয়ে মন্তব্য করছে। আজকের ভিডিওর কথাগুলোর মাধ্যমে সবচেয়ে সেরা কথার মাধ্যমে হাসনাত আবদুল্লাহ একটি কথা বলছে, আমরা এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি কিংবা পদমন্ত্রী হয়েছি, দিন শেষে দেশের জনগণ, সাধারণ জনগণ আমাদের কাছ থেকে কি পেয়েছে, এটা হচ্ছে মেন বিষয়। আপনারা আমাদেরকে কি দিতে পারছেন? আমরা তো আপনাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাইলাম, সংসদে যাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর দিন শেষে আমাদের জন্য কি করছেন, দেশের জন্য কি ভূমিকা রাখছেন। তো এটা হচ্ছে মেন বিষয়। কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনাদের একটি করে মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পারলে আজকের এই ভিডিওটা অন্যকে দেখার জন্য সুযোগ করে দিতে পারেন আপনার একটি শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ।